আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে সিসি সম্পর্কে একটা ধারণা দেওয়া। মোটরসাইকেলের যে কিউবিক ক্যাপাসিটি, কিউবিক সেন্টিমিটার, সেটা সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো সিসি ব্যাপারটা সম্পর্কে আমাদের অনেকেই ধারণা নাই। আমরা মনে করি যে সিসি বেশি হলে বাইকের স্পিড বাড়তে থাকবে, এক্সিলারেশন বাড়তে থাকবে। ধারণাটা টোটালি ভুল। আসলে সিসি দুইভাবে আপনার বাইক বা ইঞ্জিনকে পাওয়ার প্রডিউস করে। এক হচ্ছে সিসি ক্যালকুলেশন করলে তখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে কোন বাইকের পাওয়ারটা বেশি থাকবে, কোন বাইকের স্পিডটা বেশি থাকবে। তবে সিসি নাম্বার দিয়ে বাইকের স্পিডের বিচারে কখনোই যাবেন না, তাহলে কিন্তু ধরা খাবেন আসলে। কারণ একটা কেটিএম 125 সিসির যে মোটরসাইকেল, কেটিএম আর সি আছে বা অথবা কাওয়াসাকির, যদি 125-এর সাথে যদি আপনি রয়্যাল এনফিল্ডের 350 থেকে 500 সিসির ভিতরে আপনি যদি রেস করতে যান, তাহলে কিন্তু 500 সিসি বা 350 সিসি এরা কেউ এই দুইটা বাইকের সাথে পারবে না, 125 সিসি হওয়া সত্ত্বেও। তো সবার আগে হচ্ছে সিসির যে মেজারমেন্টের যেই ব্যাপারটা, সেটা বুঝতে হবে এবং জানতে হবে, এবং সিসি আসলে কিভাবে কাজ করে সেটা যদি বুঝতে পারেন, মোটামুটি একটা ধারণা থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি বুঝতে পারবেন। এবং ইঞ্জিনের শেপ এবং সাইজ, অনেক সময় সিসি সেম হওয়া সত্ত্বেও দেখবেন যে বাইকের স্পিড অর্ধেক উঠতেছে। অর্থাৎ 350 সিসি এর একটা বাইকে হয়তো 200 বা 190+ স্পিড আপনি পাচ্ছেন। ঠিক সেম ক্যাটাগরির না, সেম সিসির আরেকটা বাইকে আপনি হয়তো দেখা গেল 120-30-এর কাছাকাছি বা সর্বোচ্চ 140 স্পিড পাচ্ছেন। এটা বাইকের ইঞ্জিনের শেপ দেখেও অনেক সময় ধারণা করে নেওয়া যায়, বাইরের আউটার শেপ দেখে। তো ওইটাই কিভাবে বোঝা যায় যে বাইক পাওয়ারফুল নাকি খুব স্পিডি, এই জিনিসটা আপনি কিভাবে ধারণা করতে পারেন শুধুমাত্র সিসি নাম্বার না দেখেও, সিসি নাম্বার দেখে এবং বাইকের আউটার লুক দেখে। তো চলেন তার আগে হচ্ছে দেখাই, একটা আমার হাতে একটা ওই যে হোন্ডা বেনলি 125 সিসির একটা সিলিন্ডার বোর আছে। তো এইটা দিয়ে আমি আসলে সিসি ক্যালকুলেশনটা করে বোঝাবো। তো এই যে 125, এই বাইকটা আমি সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম, বেনলি 125। তো নিয়ে এই বাইকটা চালু অবস্থায় ছিল, মোটামুটি রানিংয়ে ছিল। তো আমি মনে করলাম যে বাইকের কাজটা একবারে ধরে তারপরে হচ্ছে রেডি করে, তারপরে ইঞ্জিনটা ধোয়া মুছায় তারপর রেডি করাইনি। এরকম একটা ধারণা থেকে আসলে আমি সিলিন্ডার পুরো ইঞ্জিনটা নামানোর পরে যখন কাজ করতে গেলাম, তখন দেখলাম যে বাইকটা অ্যাকচুয়ালি 125 সিসির হইলেও এটার পিস্টন লাগানো আছে হচ্ছে 125 সিসি বললে এখানে 100 সমানভাবে ভাগ করছে, তো 124 সিএম কিউব। তো 124 সিএম কিউবের অর্ধেক করলে হয় হচ্ছে মানে 50, আর এদিক দিয়ে হচ্ছে 12, তাহলে 62 সিসি। তাহলে ইচ পিস্টন ক্যাপাসিটি ইজ 62 সিসি, 62 সিসি হয় মানে মাপ অনুযায়ী। তো আমি যখন বাইকটা নামাই ডাউন দেওয়ার পরে, এই বাইকটার পিস্টন লাগানো ছিল হচ্ছে মানে টোটাল ক্যাপাসিটি ছিল হচ্ছে 160 সিসি। তো এটা আমি পিস্টন দেখেও সাইজ দেখেও বুঝতে পারি নাই। যখন আমি পিস্টন নিয়ে কিনতে গেলাম, তো কিনতে গিয়ে দেখলাম যে ওটা 80 সিসির, হোন্ডা 80 সিসির পিস্টন লাগানো, অর্থাৎ একটার ভিতরে 80 সিসি, অন্যটার ভিতরে 80 সিসি। তো দুইটা মিলায় 8×2=16, 160 সিসি। তো ওই সময় 80 সিসির ইয়েটা লাগানো ছিল পিস্টন। তো আমি মনে করলাম যে স্টক অবস্থায় মানে 125 সিসি করি আর কি। 125 সিসি সিলিন্ডার বল করালো। আমি এই জিনিসটা উঠাচ্ছিলাম এই কারণেই, দেখেন এই যে যে স্লিপ লাগানো হয়েছে, এটা কতটা 80 সিসি বানাইতে হলে, অর্থাৎ 62 থেকে 80 সিসি আমার যদি বানাইতে হয়, এটা প্রায় ধরেন 1/3 বা হাফ অলমোস্ট এটা খাওয়াই দিতে হবে। এই যে এই যে থিকনেসটা দেখতেছেন না, এটা ক্ষয় করে ফেলতে হবে। অর্থাৎ যেই ভদ্রলোক এই বাইকটা চালাইছিল, সে কখনোই স্লিপটা মারায় নাই। সে কি করছে,
স্লিপের সাথে যায় এরকম পিস্টন সে লাগাই নিছে স্লিপের সাথে। ধরেন আমার পিস্টনটা তো নষ্ট হয়েছে বা ক্ষয় হবে, তো এখানে আমি এক হইতে পারে ওভার সাইজ পিস্টন লাগানো, মানে ওই পিস্টনেরই ওভার সাইজ লাগানো, আর এক হইতে পারে হচ্ছে অন্য কোনো বাইকের পিস্টন যেটা ওইটার ভিতরে আমার এই বোরের ভিতরে যায় বা ফিট হয়, অথবা এটারে হালকা ঘষা মাজা করলে ক্ষয় করলে ওই পিস্টনটা টাইট হবে, তখন হচ্ছে ওই পিস্টনটা এখানে ইনস্টল করা যাক। এটা একটা ভালো বুদ্ধি, সিঙ্গেল সিলিন্ডারের জন্যও প্লাস ডাবল সিলিন্ডারের জন্যও একটা ভালো একটা বুদ্ধি। তো ক্যালকুলেশন করতে গেলে প্রথম হচ্ছে আপনার যে জিনিসটা বুঝতে হবে, প্রথম ক্যালকুলেশনটা দেখাবো, তারপরে ইঞ্জিনের শেপ দেখে কিভাবে আপনার ইঞ্জিন ক্যাপাসিটি মানে পাওয়ার না স্পিড, এটা স্পিডি বাইক এটা আপনি বুঝবেন স্পোর্টস। কারণ স্পোর্টস বাইক দেখলে তো এটা আপনি নর্মালি ধারণা করতে পারেন, যেমন R15 আরও যেসব স্পোর্টস বাইক আছে এগুলো অ্যারোডাইনামিক শেপ দেখলে আপনারা অটোমেটিক্যালি বুঝা যান যে এটা রেসিং ক্যাটাগরির মোটর বাইক। আর অন্যান্য ক্যাটাগরি স্ক্র্যাম্বলার, তারপরে আরও যেসব ক্যাটাগরি আছে, এটা মূলত এই যেসব ক্যাটাগরি আছে এগুলো কিন্তু বাইকের আউটার শেপ দেখে বোঝা যায়, এবং এটার উপরে অনেকটা আপনার স্পিড এবং স্টেবিলিটি ডিপেন্ড করে মোটর বাইকের। তো এখন যেটা দেখাচ্ছিলাম, তো এটা আমরা এইভাবে কিন্তু আড়াআড়িভাবে 4 সেন্টিমিটার পাইছি আর কি, একদম অ্যাকুরেট না, কারণ এটা ভার্নিয়ার ক্যালিপার দিয়ে মাপার কথা আমি মাপতেছি হচ্ছে স্কেল দিয়ে। যাই হোক, এখন এটা যদি 4 cm হয়, 4 cm সবসময় 4 cm স্কোয়ার হবে, তো আমরা আর একটা 4 cm লিখলাম। আর এখানে হচ্ছে এটা গেল আমার হচ্ছে ডায়ামিটার, মানে গোল রাউন্ড, এটা হলো ডায়ামিটার গেল। আর এটা এখন এটার সাথে গুণ হবে হচ্ছে আপনার ডেপথ, ঠিক মানে লম্বায় কত দূর আছে। তো লম্বায় আমি বলছি যে এখন কোনো মানে টেকনিক্যাল কোনো ওয়ার্ড ইউজ করবো না, কিন্তু টেকনিক্যাল ওয়ার্ডটাও বলে দেই, না হলে পরবর্তীতে আপনি কনফিউশন থেকে যাবে। কারণ টপ ডেড সেন্টার আর হচ্ছে বটম ডেড সেন্টার, অর্থাৎ পিস্টন টপে কত দূর আসে এই পর্যন্ত আসে, এবং বটমে কত দূর সর্বনিম্ন সর্বোচ্চ কত দূর পর্যন্ত যায়। তো এইখানে যেটা মাইপে রাখছি সেটা হচ্ছে 5 সেন্টিমিটার প্লাস মাইনাস। তো আমরা একটা অ্যাভারেজ নাম্বার বলতে একটা রাউন্ড ফিগার নিব, সেটা হচ্ছে 5 সেন্টিমিটার নিয়ে নিলাম, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে অনেক সময় এমন হইতে পারে যে হিসাব মিলানোর জন্য আপনাকে রাউন্ড ফিগার নিতে হচ্ছে, যেমন এটা মেনলি 125, কিন্তু আপনি ধরেন সিসি করতে গেলে এটা কাগজপত্র 125, কিন্তু এই যে সিলিন্ডার এবং বিভিন্ন জায়গায় 124 cm লেখা থাকে, অরিজিনালি 124 cm কিউব থাকে, অর্থাৎ 124 cc থাকে। তো এরকমই ব্যাপারটা, যেমন আমি কিনছিলাম 180, 8×16 160 cc জিনিসটা ছিল, অর্থাৎ ইট ডাজন্ট ম্যাটার মানে কি লেখা আছে কাগজে, কি লেখা আছে এগুলো কিছু না, এটার ভিতরে যে মেশিনারিজ প্রপোর্শন এবং যেভাবে সেট আপ করা হয়েছে সব কিছু মিলায় কিন্তু সিসিটা নির্ধারণ হবে। এবং ব্যাপার হচ্ছে যে 125 cc থেকে যে 160 cc করলেই এর পাওয়ার তো অবশ্যই বাড়বে, পাওয়ার বাড়াইতে গেলে কিন্তু এটা খাওয়াইতেও হবে। যাই হোক, তেলের খরচ বাড়বে, তেলের ক্যাপাসিটি বাড়বে, বার্নিং ক্যাপাসিটি বাড়বে। তো আমরা হিসাব করতেছিলাম, সেটা হলো 5 সেন্টিমিটার, কিন্তু আমরা টিডিসি বিডিসি পাইলাম, হ্যাঁ, মানে টপ ডেড সেন্টার আর বটম ডেড সেন্টারের যে লেন্থ সেটা পাইলাম 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার একবারে নিলেই হবে, দুইবার অন্য নাম্বার নেওয়ার দরকার নেই এটার মতো, কারণ ডায়ামিটারটা গোল হওয়ার কারণে এটা স্কোয়ার হয়, এটা লম্বায় একদিকে নিলেই হয়। তো সিলিন্ডারের হিসাবটা পরে এসে আমরা সিঙ্গেল সিলিন্ডার হিসাব করব। আর এটা হচ্ছে পাই বাই 4, পাই/4 হচ্ছে কনস্ট্যান্ট নাম্বার, এটা দিয়ে এটা গুণ করতে হবে। সেটা হচ্ছে পায়ের মান হচ্ছে 3.1416, এটা কনস্ট্যান্ট, এটা থাকেই পায়ের মান, এটা আর ডিভাইড বাই 4। তো এখন এটা যদি আমরা ক্যালকুলেট করি তো আমরা কি পাই দেখেন। তো দেখলেন 62.8 বাইর হইলো। তো 62.8 বাইর হলে এখন এটা হলো একটা সিলিন্ডারের মাপ নিয়েছিলাম, তো স্বাভাবিকভাবে এখন যদি নর্মালি এটার সাথে 2 গুণ করে দিই, অর্থাৎ দুইটার জন্য যা হবে সেটা করলে আপনি কিন্তু
অ্যাকচুয়াল হিসাবটা পাওয়া যাচ্ছে। একশো 25.66 অর্থাৎ 125.7 সিসি। ঠিক আছে, এটা প্লাস মাইনাস হয়ে যায় অনেক সময়, কারণ অরিজিনাল সেট আপ থেকে যখনই আপনি লোকাল সেট আপে যাবেন তখন সিসির ক্যালকুলেশন একটু এদিক সেদিক হবে মাপের কারণে, কারণ এখানে 0.1 টু 1 সুতা 2 সুতার জন্যে অনেক সময় প্লাস মাইনাস হয়ে যায় 1-2 সিসি। এটা হিসাবে ইঞ্জিন পাওয়ারের কোনো হেরফের হয় না। এখন এটা ধরেন আপনার খাতা কলমে এমনি হিসাব করতে সমস্যা হচ্ছে, তো যখনই আপনার খাতা কলমে হিসাব করতে সমস্যা হবে তখন কি হবে, তখন কি করবেন, 1 সিসি মানে হইতেছে কি, ওই যে ফার্মেসি থেকে ইনজেকশন সিরিঞ্জ এগুলো কিনতে গেলে কি হয় আপনারা ওই সিসির হিসাবে কিন্তু সিরিঞ্জটা কিনা হয়, এবং স্যালাইনও কত সিসি এটা উল্লেখ থাকে ওইটার গায়ে। তো ইঞ্জিন ক্যাপাসিটি হিসাব করতে গিয়ে আমরা ওই সিসিটাকে ব্যবহার করবো। এখানে 1 সিসি ইকুয়াল টু 1 মিলিলিটার। ঠিক আছে, 1 মিলিলিটার, 1 সিসি ইকুয়াল টু 1 মিলিলিটার। অর্থাৎ আপনার যেহেতু এই সিলিন্ডার বোর্ডটা হচ্ছে আপনার 62.8, অর্থাৎ ধরেন 63 সিসি, ধরেন এটাকে 63 সিসি হলে এটার ভিতরে অনায়াসে 63 মিলিলিটার পানি কিন্তু তরল এটার ভিতরে আইটা যাবে। তো এটা হচ্ছে কোনো ধরনের স্কেল ছাড়া যদি আপনি হিসাব করতে চান, তো সেই ক্ষেত্রে আমি দেখাবো। এই যে এরকম একটা স্কেল আলা বা সিরিঞ্জ হলেও হবে, যেটা মাপা যায় যে কতটুকু পানি আছে, এটা ইন্ডিকেশন করা থাকে। ওই ধরনের একটা পট নিতে হবে। পট নিয়ে আপনার যতটুকু পানি বা কি করবেন, সিলিন্ডারের ভেতরে এরকম একটা পলিথিন নিয়ে সরাসরি পানিটা ঢেলে দিতে পারেন ওই পরিমাণ পানি নিয়ে, অথবা সিলিন্ডারের এক মাথা তো একটু বাড়তি থাকে এরকম, তো এখানে প্লাস্টিকটা বাইন্ধা রাবারতে প্যাচ দিয়ে বা দড়িতে টাইট করে এয়ার টাইট বাইন্ধা একটা সমান জায়গায় এরকম একটা গ্লাসের উপরে বা কাঠের উপরে সারফেসে রাখা, এটার ভিতরে আপনি সরাসরি পানি বা তেল ওই মিলিলিটার মানে যতটুকু পরিমাপ মতো নেবেন এখানে ইয়ে করে। আর পানি ঢাললেই যে এটা ফিল আপ হয়ে যাবে তা কিন্তু না, কারণ টপ ডেড সেন্টার আর বটম ডেড সেন্টারের একটা ক্যালকুলেশন আছে, অর্থাৎ দুই দিকেরই কিছুটা অংশ পিস্টনের জন্য ধরা থাকে যাতে পিস্টন স্লিপ করে বের না হয়ে যায়। তো অ্যাপ্রক্সিমেট একটা ধারণা পাওয়ার জন্য আপনি এই তরল ঢেলে সিসি ক্যালকুলেশনটা করে নিতে পারেন। তো ইঞ্জিন সাইজ দেখে যে আপনি ইঞ্জিন ক্যাপাসিটি সম্পর্কে একটা ধারণা পাওয়ার কথা বলছিলাম, সেটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে ধরেন একটা 2000 সিসির ট্রাক্টর আর একটা 125 সিসির 150 সিসির একটা মোটর বাইকের স্পিড কিন্তু একরকম হবে না। এইটা থেকে মোটামুটি একটা ধারণা পাওয়া যাচ্ছে যে একটা হচ্ছে চিতা আর একটা হচ্ছে হাতি। তো এখন সিসি বেশি হলেই যে স্পিড বেশি হবে ধারণাটা টোটালি ভুল। এখন আসেন রয়্যাল এনফিল্ডের যে ব্যাপারটা সেটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে যে সিসি বেশি হলেই যে আপনার স্পিড বেশি হবে এটা না হওয়ার কারণটা বলি। যেসব মোটর বাইকের এই সিলিন্ডার লেন্থ অনেক বেশি, যেমন আমি বেনলিটটা মাপলাম, সেটা হচ্ছে 5 cm দেখাইলো। হ্যাঁ, তো কিছু কিছু মোটর বাইক আছে দেখবেন যে 9-10 mm হয়ে যায়। 9-10 mm হইলে কি হয়, এটা লেন্থটা কিন্তু দেখেন ওইটা ডাবল হয়। তো লেন্থ যখন ডাবল হবে স্ট্রোক কিন্তু আরো জোরদার স্ট্রোক হবে, প্রচুর পরিমাণে বড় স্ট্রোক হবে। বড় স্ট্রোক করতে কি হয়, সময়ের প্রয়োজন হয়। তার মানে এই বাইকগুলো হচ্ছে মোর এফিশিয়েন্ট টু পাওয়ার। ঠিক আছে, এটা পাওয়ারটা অনেক বেশি। ধরেন আপনি নিচ থেকে উপরে উঠবেন বা অন্য একটা জিনিস টেনে নিয়ে যাইতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে ধরেন এটা হচ্ছে হাতির মতো একটা কাজ করবে, অর্থাৎ পাওয়ারফুল। আর দেখবেন যে কিছু কিছু মোটর বাইক আছে, কেটিএম এবং ডুকাটি হচ্ছে সর্বোৎকৃষ্ট একটা উদাহরণ। সেগুলো দেখবেন যে সিলিন্ডারের বোরিংটা অনেক চওড়া থাকে, যে মগের মতো, পানির মগ নিছি অনেক চওড়া, এবং পিস্টন দেখবেন যে এরকম পাতলা থাকে। কিন্তু কেটিএম ডুকাটি এই মোটর বাইকগুলো আসলে এদের স্পিড এফিসিয়েন্সির উপরে বেশি কাজ করে এবং খুব দ্রুততার সাথে স্পিড উঠে, এবং এগুলা খেয়াল করলে দেখবেন যে এগুলার
সিলিন্ডার বোর্ডটা অনেক চওড়া থাকে, পাইপের এটার মতো চিকন না, এবং লেন্থটা, সিলিন্ডার লেন্থটা অনেক শর্ট থাকে। অর্থাৎ ওই শর্ট লেন্থের ভিতরে আপনার যে পিস্টনটা, ধরেন এই যে রয়্যাল এনফিল্ডের যে কথাটা বললাম আমি, যে এটার সিলিন্ডার লেন্থ অনেক লম্বা, অনেক বেশি। তো রয়্যাল এনফিল্ডের ক্র্যাঙ্ক একবার ঘুরে আসতে, পিস্টন নিচ থেকে উপরে একবার ট্রাভেল করতে যেই সময় লাগতেছে, ওই সময়ের ভিতর কেটিএম বা ডুকাটির পিস্টন কি করবে, লেন্থ শর্ট হওয়ার কারণে 3বার আপ ডাউন করে ফেলবে। অর্থাৎ এটা একবার উপর থেকে নিচে আসতে গিয়ে ও 2-3বার কিন্তু আপ ডাউন করে ফেলছে। তার মানে কি হচ্ছে, ওর গতি তো স্বাভাবিকভাবেই অনেক বেশি হবে, এটা খুবই নর্মাল হিসাব। কিন্তু সেই ক্ষেত্রে যে পাওয়ারও কমে গেছে তা কিন্তু না, কারণ যখনই আপনার সিলিন্ডার বোরের লেন্থ কমায় দেওয়া হইলো, তখন কিন্তু বোরিংটা বাড়ায় দেওয়া হইলো। অর্থাৎ এটার যে ডায়ামিটার, এটা কিন্তু স্বাভাবিকভাবে চওড়া বানাইতে হবে, না হলে কিন্তু আপনার যে কাঙ্ক্ষিত যে পাওয়ারটা চাচ্ছেন, সে পাওয়ারটা আপনি পাবেন না। সো আমি মনে হয় যে আপনারা ব্যাপারটা নিয়ে মোটামুটি একটা ধারণা পাইছেন, যেটা আপনাদের ধারণারে আরো সুস্পষ্ট করবে আশা করি। তো এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। আর এইভাবে আসলে ক্যালকুলেশন করা যায়, এটা আমাদের বাস্তবিক জীবনে আসলে আমাদের কোনো কাজে লাগে না, কারণ এই জিনিসটা হচ্ছে যারা ইঞ্জিনিয়ার এবং নতুন পুরাতন বাইক যারা করবে, সেট আপ করবে, তাদের হিসাবের সুবিধার্থে এই জিনিসগুলো কাজে লাগে। কারণ ওই পিস্টনের গায়েও কিন্তু লেখা আছে, আর এইখানে যে কাজ হবে সেটাও কিন্তু লেখা আছে। সো এইখানে সবশেষে একটা কথা বলতে চাই, সিসি আসলে একটা নাম্বার ছাড়া আর কিছুই না। তো আপনার যদি বাইকে কমফোর্ট না থাকে, সাস্টেইনেবিলিটি না থাকে, তাহলে ওই সিসি দিয়ে কোনো কাজেরই না। কারণ এই যে বাইকটার যে সিলিন্ডার, এটার বয়স প্রায় 35-36 বছর, অর্থাৎ কি পরিমাণ সার্ভিস দিছে এবং এখনো দিয়ে যাচ্ছে, আগামীতেও আশা করি ইনশাল্লাহ দিবে। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, মূল ব্যাপার হচ্ছে কমফোর্ট আর সার্ভিস। আর সিসির অনেক ব্যাপার আছে যেগুলো আমরা না বুঝেই বিভিন্ন কথা বলে থাকি। সেটা হচ্ছে যে অনেক ভালো ভালো দেশ আছে যেগুলোতে দেখবেন যে যারা অ্যাকচুয়ালি আমাদের জন্য মোটরসাইকেল বানায়, যখনই সিসিটা হায়ার সিসি হবে, আপনার কমফোর্টটা কিন্তু আস্তে আস্তে সরে যাবে। কারণ কমিউটার সেগমেন্টের বাইক আর স্পোর্টস সেগমেন্ট হায়ার সিসির বাইকগুলা স্বাভাবিকভাবেই আপনার বাইকের ওজন বাড়বে, স্পিড বাড়বে, মেশিনারিজ বাড়বে, মেইনটেনেন্স বাড়বে, সব কিছু বাড়বে। তো আমরা অনেকগুলা দেশে খেয়াল করলে দেখি যে যেই লোকটা হায়ার সিসির একটা বাইক অন করে, সে একটা বিশেষ পারপাসে অন করে। হয়তো তার ফ্রেন্ড সার্কেলের সবাই আছে, তো উইকেন্ডে বা একটা হলিডে পালন করতে গেলে হয়তো তারা একসাথে বাইর হবে বা এরকম গ্রুপ করে বের হয়। তো কারণ তাদের ওইখানে ওইটা চালানোর রাস্তাও আছে। কিন্তু আপনার মূল যে ব্যাপারটা, আমাদের কিন্তু বাংলাদেশের কয়েকটা জায়গায় রাস্তা ছাড়া আসলে হাই সিসির বাইক বলে লাফাইলে ওই বাইক অন করাটাই আসলে মজা। বাংলাদেশে প্রেক্ষাপটে ওই যে হায়ার সিসি বলা হয়, হায়ার সিসির বাইক অন করাটাই মজা, কিন্তু আপনি চালায় কোনো মজা পাবেন না অ্যাকচুয়ালি। যাই হোক, এটা আমার পার্সোনাল মতামত, এবং এটার সাথে আর্থসামাজিক অবস্থা এবং প্রেক্ষাপটের অনেক কিছু ব্যাপার আছে যেগুলোর বিশ্লেষণে গেলে ওটা আবার অর্থনৈতিক আলোচনায় চলে যাবে, বাইক রিলেটেড আলোচনায় থাকবে না। যাই হোক, সবাই সেফলি রাইড করবেন, আর অবশ্যই হেলমেট ইউজ করবেন। হেলমেটটা ট্রাফিক থেকে বাঁচার জন্য না, নিজের মাথা বাঁচানোর জন্য অবশ্যই আপনি হেলমেটটা ইউজ করার অভ্যাস গড়ে তুলবেন। আশা করি ইনশাল্লাহ ভালো থাকবেন। ধন্যবাদ।